আই লাভ ইউ টু। আল্লাহ এই ভালোবাসাকে কবুল করুন, এক পড়া আমিন। এই যে যুবকরা আমার এত ভালোবাসে, এখন এটা কি আমার কোন দোষ আছে ভাই? আমি কি বলছি যে আমার ভালোবাসতেই হবে? এই ভালোবাসা ঢেলে দিয়েছে একজন, তিনি কে? অনেক যুবকরা আমার ভালোবাসলেও আজকাল অনেক মেয়েদের কাছে আমি অপ্রিয় হয়ে গিয়েছি, এর কারণ যুবকদের পক্ষে কথা বলতে আমি কোনো ছাড় দেই না। তো মেয়েরা আমাকে শত্রু মনে করে। অনেকে বলে যে হুজুর খালি মেয়েদের বিপক্ষে কথা বলে। না 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 না, আমি মেয়েদের বিপক্ষের লোক নই, তবে আমার কিছু কিছু জায়গা অবজেকশন আছে, আপত্তি আছে। বাংলাদেশের যেই প্রেক্ষাপট আমি দেখতে পাচ্ছি, বেশিরভাগ মেয়েরা ডিজিটাল হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর যুবক এখানে দাঁড়ায় আছে, মনে আসলে টুপি আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু মেয়েরা এগুলো পছন্দ করতে চায় না। এত ভালো ভালো ছেলে প্রপোজাল পাঠায়, অ্যাকসেপ্ট করে না, কিন্তু সরকারি টাকলাকে শেষমেশ বিয়ে করে। এরকম মেয়ে বাংলাদেশে নাই? তো যখন এত সুন্দর যুবককে তারা রিজেক্ট করে, কেউ সহ্য করতে পারলেও আসিফ হুজুর কিন্তু এটা সহ্য করতে পারে না। অতএব এটার বিপক্ষে বলার দরকারটা আছে না নাই? আমার বোনেরা মাথায় রাখবেন, দিনদার ছেলে জীবনে যাই করুক আর তাই করুক, বউকে কখনো কষ্ট দিতে পারবে না, আঘাত দিতে পারবে না। সরকারি টাকলাকে যখন বিয়ে করতে এতই ইচ্ছা, ডিভোর্স পেপারটা রেডি রেখে আপনাকে বিয়ে করতে হবে। কারণ মেয়ের বয়স 15 আর স্বামীর বয়স যেখানে 50, বাপের বয়স, এখানে সুখ বলতে কিছু খুঁজে পাওয়া যায় না। এজন্য সরকারি টাকলা না খুঁজে চরিত্রবান যুবককে খুঁজতে হবে, দিনদার যুবককে খুঁজতে হবে, 5 ওয়াক্ত নামাজি যুবককে খুঁজতে হবে, ঠিক না? আল্লাহ মেয়েদেরকে সেই তৌফিক দান করুক, সকলেই পড়না আমিন। আই লাভ ইউ টু। আল্লাহ এই ভালোবাসাকে কবুল করুন, এক পড়না আমিন। ও মেয়েদের বিপক্ষে বলছি তাই আই লাভ ইউ, তাই না? তোমরা যুবকরা কম যাও না, তোমরা তো 18 সুন্দরী ছাড়া বিয়ে করতে চাও না। ভালো দিনদার চরিত্রবান মেয়ে যারা বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, অনেকে যুবকরা ঠাট্টা করে চাচি ডাকে, চাচি। আছে না নাই? তোর চাচি লাগে না পাগলা? এই জন্য বিয়ে করার সময় দিনদার মেয়েকে বিয়ে করার দরকারটা আছে না নাই?